আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আসছি, আমি ফেয়ার আহমেদ স্বপন। আমি আসছি এখন বাসুরা, কিসমত বাসুরা, ফুলগাজী ফেনী। হ্যাঁ, এখানে একটা পরিবারে দুই ভাই দুই বোন, চারজনই অন্ধ। মানে এমন অবস্থা, কারোকে কেউ দেখার মতো অবস্থা নেই। ওনাদের হলো বাবা নাই, মা আছে, মা আসলে শুধু সুস্থ আছে একটু। ওনার মা, ওনার হলো দুই ছেলে দুই মেয়ে, মানে চারজনই অন্ধ। এবং সবাই ঘরের ভিতরে থাকে এবং কেউ এর মধ্যে কেউ কোথাও যাইতে পারবে, কোথাও আসতে পারবে ও অবস্থা নেই। মেয়েরা যে কোথাও নেওয়া, বাথরুমে যাওয়া আসা, খাওয়াই দেওয়া সবই ওনার মাকে করা লাগে একা একা। তা এখন আপনার তো ছেলে মেয়ে চারজন, আপনার হাজব্যান্ড আছে, স্বামী আছে? স্বামী মারা গেছে। তো আপনার দুই ছেলে দুই মেয়ে, তো চারজনে অন্ধ। তো এদেরকে কীভাবে চালান আপনি, এই মেয়েদেরকে কীভাবে চালান? মেয়েদের আতায় উঠে যা হারে তা বাউরে আল্লাহ দয়া করে যাতে সালাদ খাইয়ে আল্লাহর কাছে সবর তো নিজেরা নিজেদের খাইতে পারেনি হাত দিয়ে? ওই মানে ইয়ে হারে না, ইয়ে খাবার জন্য লাগে, ইয়ে খাইতে পারে, মানে একটার খাওয়া দেওয়া লাগে আর একটা খাইতে পারে না? আরেকটা খাইতে পারে, একটা খাইতে পারে। তো এই ছেলেরা দুজনে তো মোটামুটি ওরা নিজেরা নিজে খেতে পারে, নিজে হাত দিয়ে নিজে খেতে পারে। কিন্তু আপনার ছেলে মেয়ে যে 60 জনই অন্ধ, এটা কারণ কি? আপনার হাজবেন্ড কি অন্ধ ছিল? না না বাজে হুম, না, আপনার স্বামী কি অন্ধ ছিল? না আপনিও তো সুস্থ, আপনার হাজবেন্ডও সুস্থ, কিন্তু আমার ছেলে মেয়ে 7 জনই অন্ধ একসাথে, ঘটনা কি? বাউরে আল্লাহর কাছে কি চাইলাম, আল্লাহ কি আরে দান করলো আই ইঞ্জিনে বেচারি না বাজি। তো তাইলে আপনাদের তাহলে ইনকাম কে করবে, সংসার কীভাবে চলে? এই আল্লাহ জানে সালারে নে আশপাশের লোকেরা কি আপনাদের সাহায্য সহযোগিতা করে? না, যে যা তুই এটা আনে বনু বাড়ি টাড়ি লই যেতে দয়া সংসারটা তারা করে, কিন্তু ঘরের আত্মীয়ের ভিতরে মানে কেউ আপনাদেরকে মানে খাওয়ার জন্য চাল ডাল বা কিছু কিনে টিনে দিয়ে যায়, এই ধরনের কিছু আছে? হয় নাই, কিন্তু ওই আনের বাত জামাত করে রেছে, বাতাল্লা জামাত করে এনে খাইয়ে এনে চলি দিয়ে, আর ওই প্রতিবন্ধী ইয়ের আর ইয়ের কিছু টাকা খাই দিয়ে। মানে এদেরকে এদেরকে কার্ড টাট করে দিছিল? জি, কার্ড কি সবাই 4 জনের কার্ড আছে? হুম, 4 জনের কার্ড আছে। 4 জনের কার্ড আছে, মানে সরকারিভাবে যে চাল ডাল বা একটু পান মাঝে মাঝে না? চাইল চাইল হ্যাঁ আনে টিয়া হয়েছে প্রতিবন্ধীর জন্য জনে হ্যাঁ, হ্যাঁ ওই জিও দুর্নগায় হ্যাঁ, কিন্তু আর বর্ষুবা দাটা তাও কোনো করিস অনেক গুন্দি এর বাজিরে আল্লাহ জেনে থোয়ার এনে চলিয়ে এনে খাওয়া দিয়ে। অর্থাৎ আপনার ইনকাম সোর্স বলতে এখন যে প্রতিবন্ধী ওদের যে কার্ড আছে, অন্ধ যে ওদের 60 জনই অন্ধ, ওদের কার্ড আছে সরকারিভাবে যে ত্রাণটা পান বা যে খরচটা, ওটা দিয়ে ওদের সংসার চলে। তো এটা দিয়ে সংসার কি আপনার ওষুধপত্র খাওয়া হাবি জাবি চলে? চলে কি থাকে বাবু অন্য চললে কেন চলবে এনে চলবে। মানে ওষুধ মানে সমস্যা হলে বেশি কষ্ট হয় আর কি, না? হ্যাঁ, আবার একটা ওই আপনাদের টোটাল ছেলে মেয়ে 5 জন ছিল, একজন মারা গেছে। উনি মারা গেল কিভাবে? ইয়া ক্যান্সার হয়েছে, ইয়া মাউরের কাম খরচ করছে, ইয়া করছে আপনার বোনের নানি গেলাম পাশে আছে, ইয়া ক্যান্সার হয়েছে। তার মানে আপনার হলো 5 জন সন্তান, এর মধ্যে 4 জনই অন্ধ, একজনের ক্যান্সার হয়েছে, ক্যান্সারে মারা গেছে। তো তার মেয়ে তো পুরাই শেষ। তো এখন আপনি যে আল্লাহর মধ্যে সুস্থভাবে আছেন, আমি তো এটা শুক্রিয়া। আল্লাহর দয়া বাজি, আল্লাহর দয়া। ও আচ্ছা, যাক, এখন আপনার ছেলে মেয়েগুলোকে আমি ক্যামেরার সামনে আনতেছি না, কারণ ওদের ক্যামেরার সামনে আনার মতো অবস্থা নাই। ওনারা প্রত্যেক রুমে আছে, মানে খুব খারাপ অবস্থা আছে। তো ওদেরকে আমি সামনে আনতেছি না, ওনার মার সাথে কথা বললাম এখন। তাহলে ওই আমি ওই পাশে আসছিলাম এক জায়গায়, তো আপনাদের ফ্যামিলির খবর পাইছি। হ্যাঁ, তো খবর পাওয়ার পরে আপনাদের ফ্যামিলিতে আমি আসলাম। মানে আমি আজকে রাতে ঢাকা চলে যাবো আবার। আজকে তো হলো যে আপনার 15 তারিখ, আমার আগামীকাল 16 তারিখ থেকে অফিস করা লাগবে। তো যাওয়ার আগে দিয়ে আপনাদেরকে একটু দেখতে আসলাম আর কি। হ্যাঁ, তো আমি আপনার জন্য ওনাদের জন্য আপনার কিছু চাল আনছি, একটা মরগ আছে, মরগ নিয়ে আসছি, পেঁয়াজ নিয়ে আসি, আলু নিয়ে আসি, তেল নিয়ে আসি। অর্থাৎ আপনার সংসারের এখন আপনার ছেলে মেয়ে সবাইকে নিয়ে মানে খাওয়ার জন্য আমি একটা জিনিস কিনে দিয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, তো এটা আপনি, হ্যাঁ, আপনি ওটা আপনি তো রান্না নিজে করতে হবে। তো আপনি রান্না বান্না করেই ছেলে মেয়েদেরকে খাওয়াবেন আর কি। তো আমি তো আসলে আপনার ছেলে মেয়েদেরকে সামনাসামনি ক্যামেরাতে সবাই দর্শককে দেখাতে পারতেছি না।
তো ওনারা খুবই তো চলাফেরা করতে একা 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 কষ্ট, যে তো আপনিই তো সব কিছু মূল, তাই না? মূলে আমি বাজে সব কিছু এখন খাওয়াই দেওয়া লাগে, বাথরুমে ধরে নেওয়া লাগে, অন্ধকার তো সে চলতে পারে না এখন। আর তো 4 জন, 5 সন্তানের ভিতরে একটা ক্যান্সারে মারা গেল আর 4 জনই অন্ধ। আল্লাহ আকবার। আচ্ছা যাক, ঠিক আছে, আমি মাঝে মাঝে আপনার খোঁজ খবর নিব, হ্যাঁ? আর আসলে আপনাকে আমি দেখতে আসবো, হ্যাঁ? তো আজকে আমি রাতে ঢাকা চলে যাব, তো আপনার এই কারণে আপনাকে তাড়াতাড়ি একটু দেখতে আসলাম, হ্যাঁ? তো যে জিনিসগুলো নিয়ে আসলাম এটা আপনার উপকার হবে ইনশাল্লাহ। আমিও খুশি হয়েছি, আল্লাহ খুশি হয়েছে। আচ্ছা জি, ঠিক আছে, দোয়া করি জি। আসসালামু আলাইকুম। ওনার 4 জন ছেলে মেয়ের ভিতরে এখানে একটা সামনে উপস্থিত আছে। ওনারা উনি সারাক্ষণ এরকম বসে থাকা লাগে। আর বাকি 3 জনেরও একই কন্ডিশন উপস্থিত। ওরা ওদের কন্ডিশন আরও খারাপ। এই কারণে আমি ওদেরকে সামনাসামনি নিয়ে এসেছি না, কারণ অনেকে দেখা গেলো যে দেখলে খারাপ লাগবে বেশি, অত কেউ ভয় টয় পাইতে পারে, সেজন্য আমি ওদেরকে সামনে নিয়ে আসলাম না। তো ওই যে একটু এই সামনে যারা দেখতেছেন ওই একটু হাসা বা হাসতেছে, আর বাকিগুলো এই কন্ডিশনও নেই, আরও বহুত খারাপ অবস্থা। তো এই কারণে আমি ওদেরকে সামনে নিয়ে আসলাম না। তো তুমি চিনো আমাকে? কিছু বলবে? কিছু বলতে পারে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আল্লাহ, আল্লাহ হাফেজ।